আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের পুকুরের কাতলা মাছ রান্না করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। পুকুরের মাছ তেমন একটা খাওয়া হয় না গন্ধের জন্য, কিন্তু এগুলো চাষের মাছ না, এগুলো পুকুরের টাটকা মাছ, খেতে দারুণ লাগবে। বেশিরভাগ আমাদের সমুদ্রের মাছই খাওয়া হয়। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে প্রথমে তেলে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, আদা বাটা, সামান্য পানি দিয়ে দিলাম, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। সবশেষে আমি আরো একবার উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আর 5 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার পুকুরের কাতলা মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কি লাইক অবশ্যই দেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।